দেখুন কোন গান কখন হিট হবে কেউ বলতে পারবে না। তার জন্য অনেক সময় দেখবেন যে একটা ভালো গান আপনি করে রাখলেন, যে মনে মনে ভাবলেন যে গানটা আমি এত ভালো করলাম অথচ হিট হলো না। কিন্তু আমি আমার একটা অভিজ্ঞতা দিয়ে বলছি শুনুন। বিশ্বকর্মাকে নিয়ে আমি প্রথম গান গেয়েছিলাম বাংলা ভাষায়। এটা আপনারা কমবেশি সবাই জানেন। তখন বাংলাতে একটাও বিশ্বকর্মার উপর বাংলা ভাষাতে গান ছিল না। আমিই প্রথম করেছিলাম। আর তারপরে ওই ট্র্যাকটা আমার কাছে ছিল। তারপরে আমি কি করলাম, ওই রাম ঠাকুর বাবাকে নিয়ে গানটা গাইলাম। ওই একই ট্র্যাকে, ওটা কিন্তু পরে গাইলাম। প্রায় বছর ১.৫-২ পর সম্ভবত, কি তারও বেশি। কি বছর ৩-৪ পর হয়তো হবে, আমার ঠিক খেয়াল পড়ছে না এই মুহূর্তে। তো বিশ্বকর্মা গানটা আপনারা জানেন আমি গাইছি, বলছি দেখুন, এবং রাম ঠাকুরের গানটা কিভাবে মানুষের কাছে পৌঁছে গেল আমি কিন্তু ভাবতেই পারিনি। কেননা আমি বিশ্বকর্মা গানটা যখন করেছিলাম প্রথম দিকে সাড়া পাচ্ছিলাম না, আস্তে আস্তে তারপরে সাড়া পেলাম। ফেসবুক পেজ থেকে, ইউটিউব থেকে থেকে ঠিক আছে, দিয়ে বেশ ভালোই চলতে লাগলো, মানুষজন কম বেশি জানলো, ঠিক আছে। তারপরেই আমি রাম ঠাকুর বাবাকে নিয়ে ওই একই ট্র্যাকে করলাম। হ্যাঁ, কেবল বোনকে বললাম তুই লিরিকটা চেঞ্জ করে দে, মানে লেখাটা চেঞ্জ করে দে, আমি গেয়ে দিই একই সুরে। তো দেখুন প্রথমে বিশ্বকর্মাটা তো আপনারা জানেন। হে বিশ্বকর্মা, হে বিশ্বকর্মা, তোমার কর্মে আমরা কর্মী, কর্ম বিনা ধর্ম কি হয়, তাই ঠাকুর তোমারই জয়, হে বিশ্বকর্মা। এটা গেল। আর তারপরে ওই যে বললাম বছর ২.৫-৩ পরে আমি গাইলাম রাম ঠাকুর বাবাকে নিয়ে। রাম ঠাকুর বাবাকে নিয়ে যে গানটা গাইলাম, সত্যি কথা বলতে কি, নিজেকে তো নিজে কোনোদিনই জাহির করিনি বা সব জেনে গেছি এটাও জীবনে বলবো না। চেষ্টা করি, এখনো জানার চেষ্টা করি। কিন্তু এই গানটা খুব মানে গর্ব করে বলতে পারি, কম বেশি রাম ঠাকুর বাবার যত শিষ্য ভক্ত আছেন মোটামুটি কম বেশি সবাই শুনছেন বা অনেকে গাইছেন। এই গানটা কতটা হিট করে গেল তাহলে, প্রচুর মানে সাড়া পায়। এই যে হে রাম ঠাকুর, হে রাম ঠাকুর, তন্ত্র যোগের পুরুষ তুমি, সূর্য হয়ে তোমার উদয়, তোমার নামে সকাল যে হয়, তোমার নামে সকাল যে হয়, হে রাম ঠাকুর। তো দুটো গানই এখন ঠাকুরের কৃপায় ভালোই চলছে। তো আমি জানি বিশ্বকর্মা গানটা আগামী দিনে আরও ভালো জায়গায় যাবে। আর রাম ঠাকুর বাবার গান বললাম তো মোটামুটি কম বেশি সবাই শুনে ফেলেছেন। এবার যিনারা ঠাকুরে হয়তো দীক্ষিত নন, আস্তে আস্তে তিনাদের কানেও যাবে এই আশা রাখি। কিন্তু হ্যাঁ, আমি করে এই গান দুটো সাকসেস মানে সফল হয়েছি আমি মনে করি ব্যক্তিগতভাবে। তো আপনারা এইভাবে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।